দমদম পৌরসভার কাউন্সিলর অসহায় তিনি কি বলবেন? দেখুন, দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাস তার একটি অস্বাভাবিক মৃত্যুর খবর এসেছে। সেই খবর পেয়ে মাননীয় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং আমরা এসেছি, এখানে সবাই রয়েছেন। খুবই দুর্ভাগ্যজনক। এখন ময়না তদন্ত চলছে সাগর দত্ত হাসপাতালে। পুলিশ নিশ্চয়ই তদন্ত করছে, এখনই সবটা বলার সময় আসেনি, কিন্তু প্রাথমিকভাবে যা অভিযোগ, যে এখন আমরা যা শুনছি এখানে, যে যিনি আত্মহত্যা করেছেন বলে যে অস্বাভাবিক মৃত্যু, তার বিরুদ্ধে কোনো অভিযোগ, কোনো কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকা, কারুর কোনো দাবি, কারুর কোনো অভিযোগ, এই ধরনের কোনো সামান, কোনো এজেন্সি তদন্ত, এ ধরনের কোনো কিছু ছিল না, যেটা আমরা যারা পাড়ার লোক সবাই রয়েছেন তাদের কাছ থেকে যা শুনছি। কিন্তু একটা ঘটনা ঘটেছে, যে কেউ বা কারা, এই মুহূর্তে নাম বলার পরিস্থিতি নয়, পরিবেশও নয়, নির্বাচনের পর কিছুদিন পর থেকেই তার কাছে বিপুল টাকা দাবি করেছিল এবং সেটি তিনি দিতে অস্বীকার করায় কার্যত ব্ল্যাকমেল করার জন্য তার নামে বদনামের হোর্ডিং দিয়ে দেওয়া হয়েছিল, ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছিল। ইন্টারেস্টিংলি, যাদের নামে, যে দুজন ব্যক্তির নামে ব্যানারটা দেওয়া হয়েছিল, মানে যারা দিচ্ছেন বলে, তারা দেননি, মানে তারা অবাক, তাদের অজান্তে, মানে কোনো একটা চক্র যে বদনাম করার জন্য। আর ইনি মানসিক খুব চাপে ছিলেন, যে ওই ধরনের একটা হোর্ডিং পড়ছে পাড়ায়, যাদের নামে পড়ছে তারা প্রতিবাদ করছেন, তারা জেনারেল ডায়েরি করে দিয়েছেন, এই বদনাম আমরা করিনি, এটা আমাদের নাম করে দেওয়া হয়েছে। তার মানে নেপথ্যে কোনো চক্র ভুয়ো নামে হোর্ডিং দিয়ে এলাকায় বদনাম করে, ফলে যিনি মারা গেছেন তার স্ত্রী, পুত্র, কন্যা, কিশোর পুত্র, বালিকা কন্যা একটা অসম্ভব মানসিক চাপে পড়ে গেছিলেন, এবং এইটা কার্যত একটা ব্ল্যাকমেলিং এর বিষয়। তিনি বলেছিলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা জিতেছো, তোমরা একটু খাওয়া দাওয়া, মিষ্টি খাও, ভাত মাংস খাও, আমি এইটুকু দিচ্ছি, কিন্তু এত বড় অঙ্ক আমার কাছে চাইলে আমি তো এসব কিভাবে দেবো? তারপরে এইগুলো শুরু হয় এবং হুমকি শুরু হয়, অমুক করে ছাড়বো, জেল খাটিয়ে ছাড়বো। উনি মানসিক খুব চাপে পড়ে যান। আবার অন্যদিকে কার বিরুদ্ধে কি আছে আমরা জানি না, কিন্তু এর বিরুদ্ধে কিন্তু কোনো তদন্ত চলছে বা কোনো অভিযোগ, এই ধরনের কোনো খবর কিন্তু নেই। ফলে খুবই মানসিক যন্ত্রণায় ছিলেন। এখন যা শোনা যাচ্ছে যে পরশুদিন আইএসএল এর ম্যাচও দেখতে গেছেন, কট্টর ইস্টবেঙ্গল সাপোর্টার, ফুটবল লাভার, ফুটবল প্রেমী ছিলেন, ইস্টবেঙ্গল জিততে আনন্দ করেছেন। কাল পরশুদিন মেয়ের জন্মদিন পালন করেছেন, বাচ্চা মেয়ে, ক্লাস 4 বা 5-এ পড়ে শুনলাম। তারপরে এই সমস্ত, যে এই না দিলে এই করব, এই না দিলে এই করব, এলাকায় পোস্টার ব্যানার দিয়ে দেবো, এইসব করে সেই মানসিক চাপটা নিতে পারেননি। আর এখন তো যেহেতু আমরা বিরোধী পক্ষে বা পরাজিত পক্ষে, যে যা ইচ্ছে বলে যাবে সেগুলো শুনতে হবে। মানসিক চাপটা হয়তো নিতে পারেননি। সকালেও তার বাড়ির লোক দেখেছেন যে তিনি সকালে ব্যায়াম করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তারপর একটা ঘটনা ঘটেছে। ফলে আমরা তো তদন্ত করছি না, আমরা শোভনদার নেতৃত্বে আমরা এসেছি, বিষয়টা দল বলেছে, একটা হচ্ছে পরিবারের সহকর্মীদের পাশে থাকা, অন্য হচ্ছে কি হয়েছে জানা, কারণ পুলিশের তদন্ত করবে। এখানে যারা এলাকার তার সহকর্মী এবং সিনিয়ররা রয়েছেন, আমরা আছি, এখন ময়না তদন্ত হচ্ছে, এরপর দেখা যাক এটা কিভাবে হয়। তার স্ত্রী, পুত্র এবং কন্যা, তাদের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি, কিন্তু এখন মূলত আমরা হসপিটালকে বলে যত তাড়াতাড়ি সম্ভব প্রথমেই ডাক্তারবাবুরা ময়না তদন্তটি করে দিচ্ছেন, এরপর ওনাদের এলাকায় নিয়ে যাওয়া, পুরসভায় নিয়ে যাওয়া, শেষে বাড়িতে নিয়ে যাওয়া, তারপর শেষকৃত্য, সেগুলো স্থানীয় নেতৃবৃন্দ তারা করবেন। লিখে গেছে কি? কিছু লিখে গেছে আমরা জানি না।
এখনো পর্যন্ত জানি না, সেরকম কোনো খবর পাইনি, কোনো খবর, কারণ আমরা তো তদন্ত বাড়ির লোকরা করার কিছু কেউ নাই, পেয়েছেন এটা? সেরকম কোনো খবর আমাদের কাছে আসেনি, সেরকম কোনো খবর পাইনি। না, বাড়ির পাশে, পরিবারের পাশে আগামী দিনে থাকবেন। পার্টি, ওনার দেখুন, পার্টির নেতৃত্ব আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক সর্বভারতীয় আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশেই তো মাননীয় বিরোধী দলনেতা এসেছেন, আমাদের দুজনকে তো দলই পাঠিয়েছে, এবং আপনারা তো এসছেন আপনাদের সহকর্মী রোজের সাথী, ফলে দল যখন বিরোধী দলনেতাকে পাঠাচ্ছেন, তাহলে নিশ্চয়ই দল পুরোদস্তুর পাশে থাকবে। না, যাদের নামে যে হোর্ডিংটা ফেলিয়েছে বেশিরভাগ কাউকে নামে, তাদের খুঁজে পেয়েছেন? মানে কারা করেছে? যাদের নামে এর বিরুদ্ধে কার্যত ব্ল্যাকমেল করার জন্য যে হোর্ডিংটা দেওয়া বা ব্যানারটা দেওয়া হয়েছিল, যে দুজন ব্যক্তি, যে দুজন নেতার নামে, মানে যারা যেন ওর বিরুদ্ধে করছেন, তারা প্রথম থেকে জানিয়েছেন তারা করেননি, তারা দেননি, তাদের অভিযোগ নেই। এই ভুয়ো হোর্ডিং এর জন্য তারা থানায় জেনারেল ডায়েরি পর্যন্ত করে রেখেছেন। অর্থাৎ কেউ বা কারা, যারা ওকে এই চাপ দিয়ে ভোটের পর এই টাকা আদায় ইত্যাদি এসবের গপ্প দিচ্ছিল, তারা অন্য লোকের নাম দিয়ে হোর্ডিং দিয়ে, একটা এলাকায় হোর্ডিং পড়ে যাওয়া মানে একটা খুবই বদনাম মানসিক চাপ, এই মানসিক চাপটা দিয়ে টাকা নেওয়ার চেষ্টা হয়েছে, আর উনি সেই মানসিক চাপটা সামলাতে পারেননি, দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে গেছে। ওখানে তো সিসি ক্যামেরা আছে। বলে দলীয় কর্মী কিভাবে একটা অসামরিক ঘটনা ঘটে গেছে, কি বলবেন আজকে দিনে দাঁড়িয়ে? অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা। এবং আমরা যখন খবর পাই, দলের কাছ থেকেই খবর পেয়েছিলাম, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক, তারা দুজনেই আমাদের জানিয়েছেন যে আমি এবং কুণাল যেন অতি অবিলম্বে সেখানে যাই। তো আমরা প্রথমে বাড়িতে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু তখন জানতে পারলাম যে হসপিটালে আছে, হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত হয়। তার পরবর্তীকালে জানতে পারি যে ডেড বডি সাগর দত্তে চলে এসেছে। তখন আমরা সাগর দত্তে চলে আসি। কিন্তু যে গোটা ঘটনাটা কুণাল বললো, এটা এটা আজকে আমার কাছে আরো ঘটনা আছে, জানি না এরপরে আরো কত লোক এইভাবে আত্মহত্যা করবে। যে একটা অত্যন্ত ভদ্র ভালো মানুষ, এলাকায় তার ভালো মানুষ হিসেবে পরিচিতি রয়েছে, তার বিরুদ্ধে কোনো রকম মানে মারপিট দাঙ্গা হাঙ্গামা এরকম কোনো কেস নেই, তার বিরুদ্ধে কোনোদিন কেউ ডায়েরিও করতে যায়নি। খেলা পাগল মানুষ, ব্যায়াম করতে বাড়িতে নিজে, সেই মানুষটা এইভাবে অকালে চলে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে যে তার উপর মানসিক চাপ সৃষ্টি করা, তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা চাওয়া। আজকে যারা জিতেছেন তারাই বিপুল অঙ্কের টাকা চাওয়া, এবং সেটা সিদ্ধান্তে রিফিউজ করেছিল, আমি অল্প টাকা দিচ্ছি তোরা পিকনিক কর, কিন্তু সেটা ওরা মানেনি। তারপর তারপরেও ব্ল্যাকমেল করার জন্য তার বাড়িতে একটা দুজন লোকের নামে, পার্টি প্রেসিডেন্টের নামে আর একজন নেতার নামে একটা ব্যানার ছাপিয়ে দেওয়া হয়। এইটাতে বোধ হয় ও আর মনের জোর রাখতে পারেনি, শেষ করেনি, মনের জোর রাখতে পারেনি। যে যে লোকটা, আসল কথা কি, তারাই মনের দিক থেকে দুর্বল হয়, যারা 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 অন্যায় করে না বা দুর্নীতি করে না, তারা মনের দিক থেকে খুব দুর্বল হয়। আমি কোনো অন্যায় করলাম না, আমার বিরুদ্ধে এরকম পোস্টার পড়ে গেল যে তার মধ্যে লেখা ছিল ও কোন রকম দুর্নীতি করেছে, ওকে জেল খাটতে হবে ইত্যাদি ইত্যাদি, এইসব কথা সহ্য করতে পারেনি। তদন্তের দাবি করে আপনি দলীয় কর্মী এরকম ভাবে মৃত্যু, তদন্তের দাবি করুন, যে সঠিক তদন্ত হয়, সঠিক বিষয়টা উঠে আসে। অবশ্যই এটা আমরা সকলেই চাইছি, ভালো আছে পাশে আমিও বলছি যে আমরা দুজনেই চাইছি যেটা একটা প্রকৃত তদন্ত হোক, যে এই জিনিসটা একটা সভ্য সমাজের কাছে কাঙ্ক্ষিত নয়, যে তার বাচ্চা দুটো সন্তান রয়েছে, মা নেই তার, বাবা নেই তার, এই অবস্থায় স্ত্রী আছে, সে আজকে বিধবা হয়ে গেল, তার বাড়িটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো, কোন দুর্ভাগ্য নিয়ে জন্মেছিলেন যে তার সন্তানেরা তার বাবাকে এই অল্প বয়সে চলে যেত। এটা অত্যন্ত আজকের এই পরিবেশ যেটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, এগুলো তার জন্য দায়ী। আমার নিজের রিলেটিভের এই অবস্থা, সে অবশ্য অতটা মন দুর্বল নয়, সে কিছু করেনি, কিন্তু আমার এক রিলেটিভ আছে বড়নগরে থাকে, তাকে ওই অবস্থা করা হয়েছে। এটা